হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে প্রত্যেকের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা আজকে নতুন আমার ক্লাস দেখছো, প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ত্রিপুরার কোথায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করা হয়েছে? উত্তর হলো দামছড়া। কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার কোন দাবা খেলোয়াড় দিল্লিতে অনুষ্ঠিত 21তম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে? উত্তর হলো কিংসুক দেবনাথ। কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি ত্রিপুরার কোন ফুটবল কোচ প্রথমবারের বি লাইসেন্স পেয়েছেন? উত্তর হলো আবু তাহের। কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরা কোন দুটি মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন? উত্তর হলো ওমেন্স কলেজ অ্যান্ড টিআইটি। কোশ্চেন নাম্বার 5, সম্প্রতি ত্রিপুরা কোন স্কুলে একটি পুনর্মিলন উৎসব 2025 আয়োজন করেছে? উত্তর হলো পিএমশ্রী বিলথাই 12 স্কুল, পানিসাগর। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার কোন স্থানটি একটি ট্র্যাডিশনাল বোট রেস প্রতিযোগিতার আয়োজন করেছে? উত্তর হলো কুর্তি হাউর, এটা ধর্মনগরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 7, খোয়াই জেলার নতুন বাইজলবাড়ি পুলিশ স্টেশন কে উদ্বোধন করেন? উত্তর হলো ডক্টর মানিক সাহা। এটি উদ্বোধন করেছিলেন 2025-এর জুন মাসের 12 তারিখ। কোশ্চেন নাম্বার 8, সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় একটি এসটি বয়েজ হোস্টেলের উদ্বোধন করেছেন? উত্তর হলো খোয়াই জেলায়। কোশ্চেন নাম্বার 9, 5 দিনব্যাপী উত্তর পূর্ব জাতীয় পরিষেবা প্রকল্প উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো কোহিমা। এটা 2025 সালের 11ই জুন হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত রঙ্গোলি বিহু উৎসবের উদ্বোধন কে করেছেন? উত্তর হলো ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। এটি হয়েছিল 2025 সালের 11ই মে। কোশ্চেন নাম্বার 11, রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট কোন ক্লাব জয়লাভ করেছে? উত্তর হলো ব্লাড মাউথ ক্লাব। এই ব্লাড মাউথ ক্লাব তরুণ সংঘ কোচিং সেন্টারকে 8 উইকেটে পরাজিত করেছে। কোশ্চেন নাম্বার 12, সম্প্রতি ত্রিপুরায় মাতৃশক্তি সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো নজরুল কলাক্ষেত্র, যেটা 2025 সালের 13ই মে অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 13, 47তম রাজ্য স্তরের পাওয়ার লিফটিং টুর্নামেন্টে ত্রিপুরা কোন জেলা চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর হলো পশ্চিম ত্রিপুরা জেলা। কোশ্চেন নাম্বার 14, সম্প্রতি ত্রিপুরা থেকে কে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে? উত্তর হলো শ্রেয়াংশ শাস্ত্রী। তার বয়স হলো 19 মাস। তার বাড়ি ধর্মনগর। সে মানব শরীরের 12টি অঙ্গের নাম বলেছে এবং 20টা পশু পাখির নাম সঠিকভাবে বলতে পেরেছে। তার জন্য সে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে স্থান পেয়েছে। কোশ্চেন নাম্বার 15, সম্প্রতি ত্রিপুরা কোন অভয়ারণ্যের বুনো মহিষের দেখা পাওয়া গেছে? উত্তর হলো তৃষ্ণা অভয়ারণ্য। কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরার প্রথম কৃষক উৎপাদক সংগঠন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো উদয়পুরের বাগমাতে। এটা হয়েছে 2025 সালের 6ই মে। কোশ্চেন নাম্বার 17, ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ তাদের বার্ষিক ক্যালেন্ডারে কতটি নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্ত করেছে? উত্তর হলো 19টি। কোশ্চেন নাম্বার 18, সম্প্রতি ত্রিপুরার কোথায় একটি চাকরির মেলা ও দক্ষতা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো কৈলাসহরে। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং এই অনুষ্ঠানটি হয়েছিল 2025 সালের মে মাসের 3 তারিখ। কোশ্চেন নাম্বার 19, সম্প্রতি ত্রিপুরা সরকার সড়ক দুর্ঘটনার শিকারদের সহায়তার জন্য কোন প্রকল্পটি চালু করেছে? উত্তর হলো রাহবীর। এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হলো কোথাও কোনো সড়ক দুর্ঘটনা রোগীকে যেন অতি সত্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রোগীকে যে কম সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারবে তাকে সরকারের পক্ষ থেকে 25,000 টাকা দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 20, মিস ইউনিভার্স ত্রিপুরা 2025-এর শিরোপা কে পেয়েছেন? উত্তর হলো খুমজার দেববর্মা। 2025 সালের মে মাসের 1 তারিখ এই শিরোপাটি পেয়েছেন। কোশ্চেন নাম্বার 21, সম্প্রতি ত্রিপুরায় সেরা পঞ্চায়েত নির্বাহী কর্মকর্তার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? উত্তর হলো অলিভার উচাই। করবুক ব্লকের অন্তর্গত ছিলেন তিনি। কোশ্চেন নাম্বার 22, সম্প্রতি ত্রিপুরা মানব অধিকার কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হলো অরিন্দম লোধ। কোশ্চেন নাম্বার 23, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ত্রিপুরা কোন জেলায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি? উত্তর হলো সিপাহীজলা। কোশ্চেন নাম্বার 24, সম্প্রতি ত্রিপুরা ক্যান্সার রোগীদের সুবিধার্থে কোন মন্ত্রী একটি হেল্প ডেস্ক উদ্বোধন করেছেন? উত্তর হলো টিঙ্কু রায়। কোশ্চেন নাম্বার 25, সম্প্রতি সঙ্গীত পরিষদ আয়োজিত 2024-25 শিক্ষাবর্ষের আবৃত্তি বিভাকর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছেন কে? উত্তর হলো বেদান্ত ভট্টাচার্য। তিনি ধর্মনগরের। এই হলো আজকের ক্লাসে টপ 25টি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 ত্রিপুরার। এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।